সবার সব কথা শেষে আজকে একটু রিপন ভাই নিয়ে কথা বলি। যে কথা বললেই নয়, আমি একটি ভিডিও স্ক্রিপ্ট দেখাবো, এই স্ক্রিপ্টটা দেখেন, তাইলে সব বিষয় একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আগে ভিডিওটা দেখেন। আমার ছেলে ভালো, আমার ছেলে কম পয়সা দেয়, হ্যাঁ আমি চলতে পারতাছি। আমার আল্লাহ দুটো গুরু দিছে, আমার লাখ টাকা সম্পদ দিছে, আমি চলতে পারতাছি। আমার ছেলের কাছে আমি যাই না, এরপরেও আমার রাস্তাঘাটে পাইলে 500 1000 দিতে আছে, 300 দিতেছে। বিদেশ তো না হারে আমার সালাম করতেছে। তো সব কথা তো শুনলেন, রিপন মিয়ার বাপে কি বলছে সব কথা শুনলেন না? এন্ড কি মনে হয় আপনাদের, কি মনে হয় কার অপরাধ? রিপন মিয়ার কোনো অপরাধ পাইছেন আপনারা? হ্যাঁ না, রিপন মিয়ার আম্মা মানে না বুঝা কিছু কথা বলছে, এগুলা নিয়ে এই টিভি চ্যানেলগুলো মাতামাতি করতেছিল। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তাও থাকবো না। টিভি চ্যানেলের লোকজন সবকিছু না যায় না, মানে ওর বিষয়ে সবকিছু না যায় না, ওর নিয়ে ভিডিও পাবলিশ করে দিচ্ছে, এজন্যই ভেজালটা বাড়ছে। এখানে একজন ভাই তিনটা থাকলে মানে সংসারের লড়াই ঝগড়া হইবই, এটা সবারই ফ্যামিলির ব্যক্তিগত বিষয়, এগুলা নিয়ে তো টানাটানি করার দরকার নাই। বাঙালির সমস্যাটা হইতেছে, আমরা কেউ যদি কয়ে যে সিলে কান লয়ে গেছে, কান না দেখে আগে সিলের পিছনে দৌড়াই। বাইরে ভাই রিপন মিয়া সরল সহজ সরল লোক, কেন হে ফেসবুকে না সবাই তার ভিডিও পছন্দ করে, এর জন্য মানে কিছু কিছু মানুষ আছে জলে। মানে রিপন মিয়ারে আমি ধন্যবাদ জানাই যে এই কেকের ভিডিওটা একবারে ট্রেন্ডিং ভিডিও আছিল, এই ভিডিওটা খাওয়া যায় না, রিপন ভাইয়ের ভিডিও এই ফরিউতে আছে, এজন্য এটাই ভালো লাগতেছে যে আপাতত কেকের ভিডিও থেকে মানুষজন বাঁচছে। তো কথাগুলো বোঝার জন্য ধন্যবাদ, সবাই মনে হয় বুঝতে পারছেন। তো ধন্যবাদ, এটাই বাস্তব। হা 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 হা।